সমস্ত সত্যি জেনে গেল পরশুরাম। জেনে অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তটিনীকে সবাই মিলে তার বাড়ির লোকজন খুব কথা শোনায় আর বলতে থাকে, তুই তো এখানে পড়ে থাকার মানুষ নস, তাহলে তুই এখানে কেন পড়ে আছিস? আর তখন সত্যজিৎও বলছে, হ্যাঁ তোর কি কোনো উদ্দেশ্য আছে? এরপর এদিকে দেখা যায় কাবির বলছে, হ্যাঁ, তুমি কিসের জন্য এখানে পড়ে আছো বলো তো? তুমি তো এভাবে থাকার মানুষ নও। নিশ্চয়ই তোমার কারণ আছে। তখন আয়ুষী বলছে, তোর কারণটা কি? তোর কারণ হচ্ছে বিজিত লাহিড়ীকে নিয়ে? কেন এত জেদ করছিস? ওকে আমি ভালোবাসি। তুই এই ব্যাপারটা নিয়ে না ঘাটাঘাটি করিস না। বুঝতে পারছিস তো? দেখা যায় তটিনীও তাদেরকে অনেক কথা শোনায়। আর তখন দেখা যাবে সবাই সেখান থেকে চলে যায়। এরপর এদিকে দেখা যায় বাচ্চাদের সাথে তটিনী কথা বলছে, তখন সত্যজিৎ তটিনীর দিকে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে যে আমার মেয়েটা এখানে নিশ্চয়ই পড়ে রয়েছে, কোনো না কোনো কারণ রয়েছে। কি দেখা যাবে একটা ক্লাবে চলে যায়, এদিকে পরশুরাম বলরাম ওরা চলে যায়। সেখানে একটা লোক এসেছে যে কিনা তো কাজের সাথে যুক্ত আছে। তখন তাকে ধরার জন্য ওরা ছদ্মবেশে চলে এসেছে। এরপর দেখা যাবে সেই ক্লাবে গান বাজনা হতে থাকে, একটা মেয়ে গান গাইতে থাকে, সেখানে বলরাম আসে আর বলরাম সবটা দেখতে থাকে। তারপর মায়াও সেখানে ছদ্মবেশে থাকে। এরপর দেখা যায় বলরাম তাকিয়ে একটা লোককে খেয়াল করছে, তাকে দেখে রাখছে, সেই হচ্ছে এই অবৈধ কাজের সাথে যুক্ত। তখন সেও দেখতে পায় আর তখনই দেখা যাবে সে তার কাছে যায়। এদিকে তখন দেখা যায় এটার সাথে একটু ঝামেলা হয় বলরামের। আর তখনই সেই লোকটা যায় আর বলতে থাকে, কি হয়েছে এখানে? এরপর দেখা যাবে জল নিয়ে বলতে থাকে অনেক কিছুই, যে এগুলোতে কি মানে জল মেশানো হয়? তারপর দেখা যাবে বলতে থাকে, এই যে মিস্টার, এগুলোতে নয়, জল নয়। আর তখন যা মেশানো হয় সমস্তটাই সত্যি বলে দেয়। দেখা যায় সেই লোকটা অনেক কথাই বলছে আর তখনই সেখানে পরশুরামও চলে আসে। পরশুরামকে কাজ দেয়, যা যা কাজ দেওয়া হয় পরশুরাম কাজ করে। আর তখন পরশুরাম অনেক কিছু প্রশ্ন করলে পরশুরামকে তখন দেখা যায় অনেক প্রশ্ন করতে থাকে। পরশুরাম রেগে গিয়ে তখনই পিস্তলটা বের করে। আর পিস্তলটা বের করলে তখন বলে, কে তোমরা, কে তোমরা? আর তখন বলে পরশুরাম। এরপর বলে, কোন পরশুরাম? তখন বলে, ওই তো, ওই পরশুরাম। তখন তো ভয় পেয়ে যায়। আর তখন বলরাম বলছে, বলরামকেও বলছে, কে তুমি, কে তুমি? আর তখন বলছে, আমি বলরাম, বলরাম। আর তখনই ভয় পেয়ে যায়। এরপর বুঝতে পারে স্পেশাল ব্রাঞ্চের লোক। আর তারপর দেখা যায় পরশুরাম তাদেরকে ইচ্ছে মতো মেরে উচিত শিক্ষা। পরশুরাম এক এক করে ইচ্ছে মতো মেরে ধুলাই দিয়ে দেয়। তারপর তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর এদিকে দেখা যায় তটিনীর লোকজনও সেখানে থাকে। আর তটিনীর লোকজন তখন দেখা যাবে তটিনীকে ফোন করে। এদিকে তটিনী সবাইকে খাবার দিচ্ছে। আর খাবার দিচ্ছে সেই মুহূর্তে দেখা যাবে তটিনী ফোনটা রিসিভ করে। আর রিসিভ করে তখন তটিনী কলে কথা বলে। এরপর বলছে, ওই পাশ থেকে বলছে যে মারপিট হয়েছে, তবে কিছুই তো বুঝতে পারলাম না ম্যাডাম। দুজন লোকের নাম বলা হয়েছে, তার মধ্যে একজন পরশুরাম, একজন বলরাম। তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। আর তারপরে দেখা যাবে এদিকে অনেক কথাই বলছে মুখার্জি। জিৎ মুখার্জি তখন বলছে, কি ব্যাপার, কার ফোন ছিল? আর তখন বলে, তুমি কি উকি মারছিলে নাকি? মানে আড়ি পাচ্ছিলে নাকি? আজকাল কি এই কাজটাও করো ছোটকা? আর তখন বলে, না না, আমি তো আড়ি পাচ্ছি না। আমি তোকে জাস্ট জিজ্ঞেস করছি, তুই কি কথা এড়িয়ে যাচ্ছিস? নিশ্চয়ই এখন শিবপ্রসাদ গাঙ্গুলি ফোন করেনি। আর তোর আমার জানা মতে তো কোনো, মানে তোকে আমি যতটুকু চিনি, তুই বড় হয়েছিস ছোট থেকে, তো কোনো বন্ধু ছিল না, ছেলে বন্ধু তো অন্তত নাই, তাই না? তাহলে কে ছিল? এরপর দেখা যায় এই নিয়ে অনেক তর্কাতর্কি হতে থাকে। অনেক কথা শোনায়, তটিনীও তখন তাদেরকে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর সেখান থেকে গিয়ে সবাইকে খাবার দিতে থাকে। এদিকে দেখা যায় লাড্ডু পিকুকে খাবার দেয়। তখন লাড্ডু বলে, মাম্মান, খিদে পেয়েছে, মাটন খাবো তো? আর তখনই দেখা যাবে জিৎ মুখার্জি বলছে, খেতে পারে না তো, কখনো দেখেনি তো এত দামি দামি খাবার, এই বলে অপমান করে। আর তখন তো তটিনীও থেমে থাকে না, রেগে যায়। তখনই দেখা যাবে এদিকে কাকিমণি আবার বলতে থাকে যে, হ্যাঁ পাবে কোথায় এই সমস্ত, চোখে তো দেখেনি কখনো, সবসময় তো খেয়েছে ওই ছাইপাশ। আর তখন বলে, যদি তুমি এই সমস্ত কথা বলো, আমিও তো বলতে পারি। আমি আমি যদি এই বাড়ি একটা বড় বেডরুম দখল করে নিতাম, তাহলে কি করতে তোমরা? আর যদি এই বাড়ির সব থেকে গাড়িটা, মানে গ্যারেজে থাকা সব থেকে বড় গাড়িটাই যদি নিয়ে নিতাম, অধিকার করতাম, তোমাদের মতো যদি পারতাম না,
এই যে ভালো মন্দ খাবার সবকিছু ইচ্ছে করলেই সবকিছু করতে পারতাম অধিকার ফলিয়ে। বুঝতে পেরেছো? এর জন্য প্রয়োজনে নিজের অধিকারটা নেওয়ার জন্য, দাবির জন্য প্রয়োজনে কোর্টে যেতাম, গিয়ে লড়াই করে এই সমস্ত দাবি করে নিতাম। তাহলে না তোমরা অন্তত এই সমস্ত একটু কম পেতে, বেশি পেতে না। এখন বেশি পাচ্ছ তাই বড় বড় কথা বলছো। একদম মোক্ষম জব দিয়ে দেয় রুটি। সবটা শুনে তো অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে সেখানে চলে আসে তটিনের আরেক দাদা। সেও এসে তখন অনেক কথা শোনায়। তখন বলছে এত কথা কোথা থেকে ফুটছে শুনি। আর তারপর ইচ্ছে মতো কথা শুনিয়ে দেয়। এরপরে সেখানে শিবপ্রসাদ গাঙ্গুলিও চলে আসে। শিবপ্রসাদ গাঙ্গুলি এসে বলতে থাকে, পায়নি তো, এই সমস্ত পাবে কোথায় বলুন? এত টাকা দাম, ৮০০ টাকা কিলো তো। আর তার মধ্যে যদি একটু ভালো কিনা হয় তাহলে তো আরেকটু বেশি দাম। তো এত দামি খাবার তো আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। আর তখন আরো অনেক কথাই বলছে। তখনই দেখা যাবে তিনি সবাইকে মিলে অনেক কথা শোনালে তটিনীও রেগে যায়। রেগে গিয়ে অনেক কথা শুনিয়ে দেয়। তটিনীর মা তখন বলছে, এসব কি ধরনের কথা, হ্যাঁ? কি ধরনের কথা? ও আমার মেয়ে, ও এখানে থাকবে না, কে থাকবে? ওরাই তো খাবে। আর তখন বলছে ওরা তো সবসময় এসে পড়ে থাকে না, তাহলে এসব কথার মানেটা কি? তখন কাকিমণি যখন অনেক অনেক কথাই শুনিয়েছে তটিনীকে, এরপর তো থেমে থাকে না। তখন কাকিমণিকেও অনেক কথা শুনিয়ে দেয়। এরপর কাকুমণি একদম মোক্ষম জব পেয়ে চুপ করে থাকে। তারপর দেখা যাবে সেখান থেকে তখন দেখা যাবে তটিনী যখন রাস্তায় বের হয় তখনই কিছু গুন্ডা তটিনীর সামনে আসে। তখন তারা অনেক কথাই তাকে জিজ্ঞেস করতে থাকে। বিশেষ করে ওরা হচ্ছে বিজেট লাহিড়ীর লোক। আর তখন দেখা যাবে তটিনী কিছু প্রশ্নের উত্তর না দিলে পিস্তলটা বের করে তটিনীকে মারার চেষ্টা করলে তখন তটিনী রেগে যায় আর নিজের ব্যাগ থেকে নিজের পিস্তলটা বের করে নেয়। দিয়েই তখন তাদেরকে গুলি মেরে উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সবটা অন্য পাশ থেকে দেখা যাবে পরশুরাম দেখছে। পরশুরাম তখন এই সমস্ত দেখে অবাক হয়ে যায়। আর তখন পরশুরাম বুঝতে পারে, ধারণাই করে নেয় যে এরকম তো সাধারণ মানুষের কাজ নয়। নিশ্চয়ই তটিনী বড়সড় কোনো অফিসার।